আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু শাওনের তো অলমোস্ট 1.5 মাস হয়ে যাচ্ছে কফ, আর আওয়াইশারও এখন কাশি শুরু হয়ে গেছে। জানি না কোভিড কিনা, কিন্তু গ্লোবালি প্রচুর করোনা হচ্ছে, তাই সবাই সাবধান, একটু মাস্ক ব্যবহার করবেন। আর কাশি হলে হেলাফেলা না করে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যা যা রান্না করব সব রেডি করে ফেলেছি। আওয়াইশার জন্য একটু নুডলস রান্না করব, তাই এখানে ভেজিটেবলস কেটে রেখেছিলাম, গাজর আর আলু। আর শুধু মুরগি রান্না করব, সেটা ভিজিয়ে রেখেছিলাম। আওয়াইশা নুডলস রান্না করবে দেখে দেখেন হাতে করে 2টা ডিম নিয়ে আসছে। আজকে আমি 4টা ডিমের নুডলস রান্না করব, যেহেতু কোনো সসেজ বা চিকেন ইউজ করছি না। আওয়াইশা যত বড় হচ্ছে ভেজিটেবলসের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। আসলে আকর্ষণ কমে যাচ্ছে বলতে, আগে ওর রান্নাটা দেখা যেত গাজর অথবা আলু টালু অন্যান্য সবজি দিয়ে রান্না করতাম, বড়দের মতো করতাম না, কিন্তু এখন সে ওই টাইপের খাবার খাই না। আমাদের জন্য যা রান্না করি তাই খায়। সো ভেজিটেবলস দেওয়ার আমার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এভাবে নুডলসটা রান্না করা। আমি যখন কিচেনে কাজ করতে থাকি, সে সারাক্ষণ আমার জামা ধরে টানতে থাকে, তাই আজকে আমি ভাবলাম যে ওকে একদম কিচেন কাউন্টার উপরেই বসিয়ে থাকি, এতে আমাকেও ডিস্টার্ব কম করবে এবং ওরও ভালো লাগবে। বাট মাশাল্লাহ, মেয়েটাকে দেখেন মার সাথে একদম লেগে আছে, কি করতেছে। একবার হচ্ছে আমাকে জড়ায় ধরতেছে, আরেকবার আমার হাত টেনে এনে চুমু দিতেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ভাবছি আওয়াইশাকে সাথে নিয়ে সব রান্নাবান্না শেষ করব। সকালের ব্রেকফাস্টটাও রেডি করে ফেলছি, একটু ফ্রোজেন পরোটা ভাজছি, সাথে ডিম পোচ এবং কুরবানি ঈদের গরুর মাংস তো অল টাইম থাকেই। আমি আর আওয়াইশা একসাথে বসেই ব্রেকফাস্ট করছিলাম। ওকে অবশ্য পরে অন্য জিনিস খাইয়েছি, কিন্তু ওর একটু পুডিং বানানো ছিল, আমার পাশে বসে বসে নিজেই সেটা খাচ্ছিল। এরপরে সব ক্লিন করে এখন একটু মুরগি রান্না করব। যদিও ঈদের মধ্যে অনেক মাংস খাওয়া হয়েছে, ইচ্ছা ছিল যে মাছ রান্না করব, বাট ফ্রিজে এক বোয়াল মাছ ছাড়া আর কিছুই ছিল না, আর বোয়াল মাছ খুব ঘন ঘনই খাওয়া হয়েছে, তাই ভাবলাম মুরগিটা যেহেতু অনেক দিন খাওয়া হয় না, আজকে আলু দিয়ে একটু মুরগির ঝোল রান্না করি। আর এখানে রান্না করতে করতে দেখি আওয়াইশা ওর বাবাকে যে দেখেন পুরো বালিশ দিয়ে চাপা দিছে, আর ওর বাবাও কি ঢং করতেছে, মানে বাচ্চা আর বাপ মিলে কি যে করে। আমি আওয়াইশার জন্য এখন একটু খাবার নিচ্ছি। আওয়াইশাকেও তেমন কিছু খাওয়াচ্ছিলাম না, এখানে আওয়াইশার আমার দুজনের জন্য খাবার নিচ্ছি অল্প অল্প, কারণ আমারও এত বেশি খেতে ইচ্ছা করতেছিল না। ভাত, শাক আর আলু ভর্তা। এদিকে শাওনও ওর ডায়েটের খাবারটা প্রিপেয়ার করে নিচ্ছে। মোটিভেশন পাচ্ছি, আমারও ডায়েট শুরু করতে হবে। কি যে হলো, কত মাস হয়ে গেছে ডায়েট আর করি না, বাট না, শুরু করতেই হবে। যাই হোক, অনেক বকর বকর করে ফেললাম, এখন নাইট ডিউটিতে চলে যাব আওয়াইশাকে ওর দিদিমণির কাছে দিয়ে। আর রাস্তায় একটা বিশাল ঝামেলা হয়ে গেছে, আমাদের গাড়ির যে মাঠগাটটা ছিল এটা পাথরের সাথে লেগে ভেঙে গেছে, এটাও ঠিক করতে হবে। খালি ঝামেলা আর ঝামেলা, উফ, ভাল লাগে না আর। হসপিটালে নেমে আমার শ্বশুরের জন্য ইনসুলিন কিনে আমি ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিলাম বাসায়। আর এখন আমি একজন বাচ্চাকে ফলো আপ দিচ্ছিলাম, যে কিনা 30 দিন যাবৎ এনআইসিউতে ভর্তি। বাচ্চাটি মাত্র 29 সপ্তাহে ডেলিভারি হয়েছে। মাত্র 29 সপ্তাহে ডেলিভারি হয়েও যে বাচ্চাটি সার্ভাইভ করেছে, এটাই আসলে অনেক বড় ব্যাপার। বাট তারপরও প্রতিটা মানুষের সামর্থ্যের সক্ষমতার একটা ব্যাপার থাকে, এজন্য আমরা আসলে একটু মন খারাপই করতেছি যে কেন জলদি জলদি সুস্থ হচ্ছে না। বাট সেটা আশা করাটাও আসলে ঠিক না, কারণ এ বাচ্চা এত জলদি ঠিক হয়ে যাবে সেটাও বলা মুশকিল, কারণ এ ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে একটু বড় হওয়ার আগ পর্যন্ত রিস্ক থেকেই যায়। বাচ্চাটি যদি সুস্থ হয়ে যায় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, এটা আরেকটা সাকসেস স্টোরি হবে। সব ফলপ টলপ দিয়ে এখন রাতের বেলা ডিনার করতে বসছি। ওই যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, কারণ ভর্তা ছাড়া অন্য কোনো কিছু এখন আর ভালো লাগে না। আর এটা হচ্ছে সকালবেলা, ওয়েট করতেছি কখন বাসায় যাব। এদিকে ড্রাইভার দিয়ে একটু বাজার করিয়েছি। আজকে অনেক রকমের মাছ কিনেছি, কারণ বাসায় একদমই মাছ নাই, মাংসের প্রতি পুরো অনীহা হয়ে গেছে। আর মাছের মধ্যে আমি কিনেছি শিং মাছ, যেগুলো জিয়ে রাখতে হবে পানির মধ্যে, তাই পানিতে ভরে রাখলাম। আর কিনেছি কই মাছ। কই মাছ আমার পার্সোনালি খুবই মজা লাগে, আর আম্মু খুব মজা করে রান্না করে, কিন্তু কই মাছ পরিষ্কার করা আসলে অনেক টাফ, আর আমি কাটাকুটি এসব ব্যাপারে না এক্সপার্ট না, তো আমার একটু কষ্টই লাগে। এদিকে শাওন দেখলাম টুকটাক বাজার করে রাতে নিয়ে আসছিল, যেহেতু আমি নাইটে ছিলাম না, সো আমি গুছায় রাখতে পারিনি, এখন গুছায় রাখবো। আর আওয়াইশাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও বললো যে একটা আম খাবে ব্রেকফাস্টে, ওকে এখন একটা আমই দিব, একটু পরে ভাতটা থলে একবার ওকে খাওয়াবো।
নাইট করে এসে যেহেতু বাসায় ঘুমিয়ে গিয়েছিলাম তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছি, সো একবারে লাঞ্চ করার সময় হয়ে গেছে। আম সবারই খুবই পছন্দ, বাট রাজশাহীর একদম গাছে পাকা আম এগুলো অথেন্টিক পাওয়াটা মুশকিল, কারণ অনলাইনে যা দেখায় সব আসলে অথেন্টিক কিনা জানা নেই, এবং আমার পরিচিত কারো আসলে নেই রাজশাহীর আম যে আমাকে খাওয়াবে। আসলে আম আওয়াইশারও খুব পছন্দ, আর কার না পছন্দ আম বলেন, আম দুধ ভাত তো খুবই মজা লাগে। আর এই আমটা যে কী নাম জানি না, আমি অবশ্য আম চিনি না, কিন্তু আমার কাছে মনে হয় হাড়ি ভাঙা আম মেবি সবচেয়ে মজা। আপনাদের সবচেয়ে পছন্দের আম কোনটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে গতকালকে যে নুডলসটা রান্না করেছিলাম, শাওন দেখলাম জুইটা বের করে এখন ব্রেকফাস্ট করতেছে, কারণ সেও আমার সাথে ওই দুপুর পর্যন্ত ঘুমিয়েছে। খালা এখানে মাছগুলো সব পরিষ্কার করে রাখতেছিল, আর শিং মাছ পরিষ্কার করা যে কত কষ্ট আজকে সামনাসামনি দাঁড়ায় দেখলাম। তো আমি আসলে এত কিছু জানি না, কিন্তু দেখলাম একদম ছাই দিয়ে ঘষে ঘষে মানে অনেক কষ্ট করে পরিষ্কার করছে। শিং মাছ কই মাছের পাশাপাশি আমি আরও এনেছিলাম পাঙ্গাস মাছ, রুই মাছ, চিংড়ি মাছ। অনেক বেশি বেশি পরিমাণে আনি নাই, বাট অল্প অল্প করে বিভিন্ন আইটেম এনেছি, কারণ প্রতিদিন আসলে এক আইটেম খেতে ভালো লাগে না, আর আওয়াইশাকেও যদি ভিন্ন ভিন্ন আইটেম করে দিই ওরও ভালো লাগে। খালা এখানে পরিষ্কার করতে করতে, যেহেতু আমি মাসের বাজার একবারেই করি, সো মাসের বাজার যখন ফ্রিজে ঢুকাই একদম ক্লিন করে এরপর ফ্রিজে ঢুকাই। সো সব ক্লিন করা শেষ এবং সব সেট আপ করাও শেষ। আমি এক এক তাকে এক এক টাইপের মাছ রেখেছি। সো এটা ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।